এখন আমরা নিড মানে দরকার এটা নিয়ে আলোচনা করব। সাবজেক্ট যোগ নিড প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। আমার একটি কালার টিভি চাই। আই নিড এ কালার টিভি। আমার গাড়িতে একটি সুন্দর চাকা দরকার। মাই কার নিডস এ নিউ টায়ার। তার অন্যের সাহায্যের প্রয়োজন। শি নিডস হেল্প ফ্রম আদার্স। তার কাছ থেকে আমার নৈতিক সমর্থন প্রয়োজন। ইউ নিড মোরাল সাপোর্ট ফ্রম হার। তার কাছ থেকে তোমার নৈতিক সমর্থন প্রয়োজন। ইউ নিড মোরাল সাপোর্ট ফ্রম হার। জিততে হলে ভারতের 274 রান প্রয়োজন। ইন্ডিয়া নিডস 274 রানস টু উইন। এই প্রকল্প ঠিক চালাতে হলে অনেক টাকা প্রয়োজন। দিস প্রজেক্ট নিডস এ লট অফ মানি ফর প্রপার রানিং। সাবজেক্টের পরে নিড অথবা মডেল অক্সিলারি নিড টু বসে মূল ভার্বটি ব্যবহার করতে হয়। আমার এখন সেখানে যাওয়া দরকার। আই নিড টু গো দেয়ার ইমিডিয়েটলি। আমাদের সকলেরই বইটি পড়া দরকার। উই অল নিড টু রিড দ্য বুক। নাবাচক বাক্যের ক্ষেত্রে নিড নট বসে। তোমার এখন এটা করার দরকার নেই। ইউ নিড নট ডু দিস নাও। তোমার ওখানে যাওয়ার দরকার নেই। ইউ নিড নট গো দেয়ার। আজকের ফাংশনে রুমার গান গাইবার দরকার নেই। রুমা নিড নট সিং ইন দ্য ফাংশন টুডে। এখন আমরা ডেয়ার এবং ইউজ টু এই দুটো নিয়ে আলোচনা করব। ডেয়ার ইজ ইউজড টু এক্সপ্রেস চ্যালেঞ্জ, কারেজ, বিলিফ অর প্রবাবিলিটি ইন নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাবাচক প্রশ্নবোধক বাক্যে যুদ্ধ করা, সাহায্য করা, বিশ্বাস বা সম্ভাবনা অর্থে ডেয়ার ব্যবহার করা হয়। হু ডেয়ার্স টু এন্টার মাই গার্ডেন। কার এত সাহস আমার গার্ডেন প্রবেশ করে। ডেয়ার দি ইনসাল্ট মি। তারা আমাকে ইনসাল্ট করার সাহস পায়। হাউ ডেয়ার ইউ ডিসঅবে মি। কোন সাহসে তুমি আমাকে ডিসঅবে করলে, অমান্য করলে। হি ডেয়ার্স নট সে দিস টু মাই ফেস। তার আমাকে না বলার সাহস নেই। শি ডেয়ার্স নট অপোজ মি। সে আমার বিরোধিতা করবে না। এবার ইউজ টু ইজ ইউজড টু এক্সপ্রেস রিপিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট অর পাস্ট হ্যাবিট। অতীতে বারবার ঘটত এমন কোনো ঘটনা বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। যেমন হোয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি যখন ছাত্র ছিলাম। আই ইউজ টু প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতাম। হি ইউজ টু কাম হিয়ার এভরিডে। সে এখানে প্রতিদিনই আসতো। মানে বারবার বোঝায়, রিপিট করতো আর কি। হোয়েন আই ইউজ টু গো হোম অন সানডে। আমি সানডে করে মানে রোববার করে আমি বাড়ি যেতাম। আই ইউজ টু গো। আমি সাধারণত রোববার করে বাড়িতে যেতাম। নিড, ডেয়ার, ইউজ টু এই ভার্বগুলিকে সেমি মডাল ভার্ব বলা হয়। এইগুলিও মডাল ভার্ব মতো সাধারণ ভার্বের আগে বসে। তাহলে আজকে আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ।